হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই চ্যাপ্টারের 92 পৃষ্ঠা আমরা 21 নাম্বার থেকে সমাধান করব। গত ভিডিওতে আমরা 20 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই, আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিই। তো ধারাবাহিকভাবে দেখলে তোমরা ভালো বুঝবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইটা প্রত্যেকটা পেজ টু পেজ, পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা পেজ টু পেজ অনেক বেসিক সহ ভালো করে বুঝিয়ে দিই, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো চলো আমরা 21 নাম্বারটা শুরু করব। দেখো, একটি সাইকেল 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? সাইকেলটির বিক্রয় মূল্য কত? এখন ভাইয়া আমাদের এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করার জন্য ভাইয়া আমরা যে সূত্রগুলো জানি, ওই সূত্র জানার জন্য আমাদের ক্রয় মূল্যটা জানতে হয় আর ভাইয়া লাভটা জানতে হয়। অথবা যদি ক্রয় মূল্য দেওয়া থাকে আর ক্ষতি দেওয়া থাকে, তাহলে আমরা বিক্রয় মূল্যটা ভাইয়া বের করতে পারি। বাট এইখানে শুধু ক্রয় মূল্য দেওয়া আছে, কোনো লাভ দেওয়া নাই, তাহলে কিন্তু ভাই আমরা বের করতে পারবো না। যেমন আগের ম্যাথ তোমরা যারা দেখছো, এখানে তোমার ক্রয় মূল্য দেওয়া ছিল, পাশাপাশি লাভ দেওয়া ছিল। বাট এইখানে ভাইয়া ক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু লাভ দেওয়া নাই, তাহলে ভাই আমাদের আগে লাভটা বের করতে হবে। এখন ভাইয়া তোমার কাছে আমার কোশ্চেন থাকলো যে ভাইয়া 12% মানে কি জানো? 12% মানে 100 টাকায় 12 টাকা, এখানে 12% লাভে বলছে না, তার মানে পার্সেন্ট মানেই 100 টাকার উপর সবসময় চিন্তা করতে হয়। 12% মানে ভাইয়া 100 টাকায় 12 টাকা লাভ হয়। যদি 5% থাকতো ভাইয়া, তাহলে 100 টাকায় 5 টাকা লাভ হয়। আর যদি এখানে লাভ না বলে ক্ষতি বলতো ভাইয়া, তাহলে আমাদের 100 টাকায় 12 টাকা ক্ষতি হইতো। আর যদি 5% 7% বলতো, তাহলে 100 টাকায় 5% বা 7% লাভ ক্ষতি যাই বলুক, ওইটা হইতো। পার্সেন্টের ব্যাপারটা তো ক্লিয়ার। তাহলে ভাইয়া এইখান থেকে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে ভাইয়া? আমাদেরকে লাভটা বের করতে হবে। আমরা যদি লাভটা বের করতে পারি, তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। কারণ ভাইয়া আমরা বিক্রয় মূল্য বের করার জন্য যে সূত্রগুলো জানি, ওইখানে না হয় তোমার ভাইয়া ক্রয় মূল্য দেওয়া থাকতে হবে প্লাস লাভ ক্ষতি দেওয়া থাকতে হবে। কিন্তু ভাইয়া এখানে শুধু ক্রয় মূল্য দেওয়া আছে, কোনো লাভ ক্ষতি দেওয়া নাই। কিন্তু লাভের যে ব্যাপারটা বলে দিয়েছে তারা 12%। ভাই আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি তোমাকে? এখন আরও ক্লিয়ার হবে আমরা যদি ম্যাথটা শুরু করি। চলো, 12% বলছে না, তাহলে আমরা ঐকিক নিয়মে বের করবো। তাহলে ভাই আমরা কি বলতে পারি? তোমাকে মাত্রই বলছি যে পার্সেন্ট মানে কি ভাইয়া 100 টাকার উপরে। এখন 100 টাকার উপরে আমাদের কি বলছে? লাভের কথা বলছে না, তাহলে আমরা লিখবো ভাইয়া 100 টাকায়, ভাইয়া ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 100 টাকায় লাভ হয় 12 টাকা। এখানে যদি ভাইয়া তোমাকে 14% বলতো, তাহলে 100 টাকা লাভ হয় 14 টাকা। 5% বলে 100 টাকা লাভ হয় 5 টাকা। আর যদি এখানে লাভের কথা না বলে ক্ষতির কথা বলতো, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 12 টাকা। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে ঐকিক নিয়ম কি? এখন আমরা 1 টাকায় চিন্তা করবো। 1 টাকায় লাভ হয়, তাহলে উপরে কত আসবে ভাইয়া? 12, আর নিচে কত আসবে ভাইয়া? 100। এখন দেখো ভাইয়া, এখানে আরেকটা ডাটা তারা দিয়ে দিছে। একটি সাইকেল যদি 5,000 টাকায় ক্রয় করে হয় থাকে, ঠিক আছে? তাহলে আমরা কী লিখবো ভাইয়া? যে 5,000 টাকায় লাভ হয়, সুতরাং 5,000 টাকায় লাভ হয়, তাহলে 12 ইন্টু কত হবে ভাইয়া? 5,000, নিচে কত আসবে ভাইয়া? 100। তাহলে ভাই এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের কি আসে? এই শূন্য দিয়ে এই শূন্য কাটি, এইটা দিয়ে এটা কাটি, তাহলে 50 ইন্টু কী করতে হবে ভাইয়া? 12। সো 50 ইন্টু 12 করলে কত আসে ভাইয়া? আসে 600 টাকা। তাহলে ভাইয়া আমাদের ফাইনাল অ্যান্সার কত আসলো? 600 টাকা। তার মানে ভাইয়া আমাদের লাভটা কত আসলো ভাইয়া? আমাদের লাভটা আসলো কত টাকা? 600 টাকা। তাহলে সুতরাং লিখবো, সরি দেখা যাচ্ছে না, সুতরাং লাভ হয় 600 টাকা। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের ক্রয় মূল্য প্লাস লাভটা লাগে। তাহলে ভাইয়া আমাদের ক্রয় মূল্য তো এখানে দেওয়া আছে 5,000 টাকা, আর আমরা তো লাভটাও বের করে বলছি 600 টাকা। তাহলে এখন এই বিক্রয় মূল্য বের করার জন্য ভাইয়া কী করতে হবে? ব্যাপারটা বিক্রয় মূল্য একটু তোমাকে ক্লিয়ার করি। বিক্রয় মূল্য সমান কী লিখবো? ধরো ভাইয়া তোমার ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল তোমার 7 টাকা। ভাইয়া ভালো করে বুঝো। এবং এই লাভ তো দেওয়া আছে, সো লাভ তোমার লাভ তোমার ধরো 5 টাকা। তাহলে এইখান থেকে তুমি বিক্রয় মূল্যটা ভাই কীভাবে বের করবা? বিক্রয় মূল্য বের করার জন্য তুমি হয় লাভ, ক্রয় মূল্য লাভটা যোগ করবা, না হয় বিয়োগ করবা। এখন তুমি কখন যোগ অথবা কখন বিয়োগ করবা, এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, আগে যোগ করে দেখতে হবে, তারপরে শুদ্ধি পরীক্ষা মানে যাচাই করতে হবে, না হয় বিয়োগ করে দেখতে হবে। তো ভাই আমি ফার্স্ট অফ অল যোগ করি। তাহলে ভাইয়া 5 আর 7 যোগ করলে কত আসে? 5 সাথে 12 টাকা আসে ভাইয়া। এখন এই যোগ করলে ঠিক আছে কিনা এটা কীভাবে বুঝবা? এখন ভাইয়া তোমার লাভের চিন্তা করতে হবে। ভাইয়া আমরা লাভ সমান কী জানি? লাভ সমান
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয় না? তাহলে ভাইয়া বিক্রয় মূল্য ছিল 12 টাকা আর ক্রয় মূল্য ছিল 7 টাকা, তো 12 টাকা থেকে 7 টাকা বাদলে 5 টাকা থাকে, এটা হচ্ছে লাভ। তাহলে ভাইয়া দেখো লাভ 5 টাকা আছে, ঠিক আছে। এখন যদি আমি বিয়োগ করতাম তাহলে ভাইয়া কী হতো, দেখো 5 থেকে 7 বাদলে থাকে ভাইয়া 2, ক্লিয়ার? 5 থেকে 7 বাদলে কী থাকে ভাইয়া 2 থাকে। এখন এটা কি সঠিক কিনা যে আমি বিয়োগ করবো কিনা এটা বোঝার জন্য কী করবো ভাইয়া, লাভ দিয়ে আমরা যাচাই করবো। লাভ সমান সমান কী জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ভাইয়া বিক্রয় মূল্য ছিল কত, 2 টাকা, ক্রয় মূল্য ছিল 7 টাকা, তাহলে -5। কিন্তু আমাদের লাভ কি -5 দেওয়া আছে? দেওয়া নাই। সো আমাদের যোগই করতে হবে। তাহলে ভাই এখানে কী করবো, এইখানে আমরা কীভাবে চিন্তা করবো, এখানে চিন্তা করবো ভাইয়া। তাহলে আমাদের হচ্ছে ক্রয় মূল্য কত ছিল ভাইয়া, ক্রয় মূল্য ছিল হচ্ছে 5,000 টাকা, হ্যাঁ। আর আমাদের লাভ আছে কত ভাইয়া, লাভ আছে হচ্ছে, আমি শর্ট করতেছি এটা কিন্তু বোঝানোর জন্য, 600 টাকা। এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ভাইয়া বিক্রয় মূল্য বের করার জন্য হয় যোগ করবো নয় বিয়োগ করবো। তো ফার্স্ট অফ অল আমরা যোগ করে দেখবো। এখানে আছে হচ্ছে ভাইয়া 5,600 টাকা। এখন আমরা কি আসলে যোগ করবো কি না এটা কীভাবে যাচাই করবো, আমরা লাভের সূত্রতে যাচাই করবো। সো লাভ সমান সমান জানি ভাইয়া বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমরা বের করছি কত ভাইয়া, 5,600 টাকা মাইনাস ক্রয় মূল্য ছিল কত ভাইয়া, 5,000 টাকা। তাহলে ভাইয়া এখানে কত আসলো, 600 টাকা। তাহলে দেখো ভাইয়া লাভ 600 টাকা, আমাদের লাভ 600 টাকা আসছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি ভাইয়া বিয়োগ করতাম তাহলে ভাইয়া কী আসতো, বিয়োগ করলে দেখো একটু দেখাই দিই বেসিক সহ, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে 5,000 থেকে আমি যদি 600 বাদ দিই তাহলে আসে হচ্ছে ভাইয়া হচ্ছে ধরো 4,400 টাকা আসে, হ্যাঁ। এখন আমরা বিয়োগ করবো কিনা এটা কীভাবে যাচাই করবো, তাহলে আমরা লাভের সূত্রতে অ্যাপ্লাই করি। লাভ সমান সমান কী জানি ভাইয়া, আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয়। তাহলে বিক্রয় মূল্য আমরা বের করলাম, বিয়োগ করে বের করলাম কত, 400, আর ক্রয় মূল্য কত আছে ভাইয়া 5,000। তাহলে 440 থেকে যদি আমরা 5,000 বাদ দিই তাহলে ভাইয়া থাকে হচ্ছে -600। দেখো ভাইয়া আমাদের কি লাভে -600 আছে, প্লাস আছে না, তাহলে কিন্তু এটা না, আমাদের বিয়োগ করা যাবে না, আমাদের যোগই করতে হবে। তাহলে ভাইয়া এখান থেকে তো বুঝতে পারছো, আমি কিন্তু ভাইয়া ডিটেলস বুঝাইলাম, একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবা, দেন তুমি ক্লিয়ারলি বুঝবা। তাহলে আমরা বিক্রয় মূল্য সমান এই ম্যাথ থেকে তো আমরা বের করে দেখাইলাম যে ভাইয়া আমাদের আসলে যোগই করতে হয়। কেন যোগ করতে হয় ভাইয়া, এটা কিন্তু আমরা লাভের মাধ্যমে যাচাই করছি যে যখন লাভ যখন হচ্ছে 600 আসে, প্লাসের আসে, তো এখানেও 600 আসে, সো আমাদের যোগ করতে হবে। কিন্তু বিয়োগ করলে ভাইয়া এখানে -600 ছিল, সো আমাদের বিয়োগ করা যাবে না। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কী লিখবো, ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ভাইয়া ক্রয় মূল্য কত ছিল আমাদের, ক্রয় মূল্য ছিল হচ্ছে ভাইয়া 5,000 টাকা, আমাদের বইতে দেওয়া আছে, আর লাভ ছিল ভাইয়া 6,000 টাকা, সরি 600 টাকা। তাহলে ফাইনাল আসছে কত ভাইয়া, 5,600 টাকা। এইটাই হচ্ছে ভাই কি আমাদের অ্যান্সার, আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে না, এটাই হচ্ছে ভাইয়া কি আমাদের অ্যান্সার। সো ভাইয়া আশা করি বুঝতে পারছো। ভাইয়া এখন হচ্ছে আমরা 22 নাম্বারটা শুরু করবো। সো ভাইয়া 22 নাম্বারটা দেখো কি বলছে, একজন ব্যবসায়ী তার পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করলেন। যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে 5% লাভ হতো। ব্যবসায়ী পণ্যের ক্রয় মূল্য কত বা পণ্য মূল্য কত। তো এইখানে ভাই একটা জিনিস বোঝো, ধরো একজন হচ্ছে 10 টাকা দিয়ে একটা পণ্য বিক্রয় করছেন, আবার ওই পণ্যটাই আবার 12 টাকায় বিক্রি করছেন, তাহলে মাঝখানে এই বিক্রয় মূল্যের ব্যবধানটা কত হয়, 2 টাকা না, 2 টাকা সে বেশি বিক্রি করছে বিদায় সে 12 টাকা বিক্রি করতে পারছে। তো এখানে আমাদের দেখো বিক্রয় মূল্যটা এত টাকা বেশি দামে বিক্রয় করতেন, তার মানে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্যটা দেওয়া আছে। সো এইটা করার জন্য তোমাকে আগে 5% ক্ষতিতে তোমাকে হচ্ছে বিক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে 5% লাভে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ভাই চলো 22 নাম্বারটা শুরু করি। প্রথমে আমরা লিখবো, যেহেতু পার্সেন্ট ভাইয়া, পার্সেন্ট মানে কি 100 টাকার উপর সবসময় চিন্তা করতে হয়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হলে 5% ক্ষতিতে বলছে না, সো ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি 100 টাকা থেকে তোমাকে 5 টাকা বাদ দিতে হবে। আচ্ছা 100 টাকা, তাহলে কত আসে ভাইয়া, 95 টাকা, ঠিক আছে 95 টাকা। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা 5% লাভে কী করবো, বিক্রয় মূল্যটা বের করবো। সুতরাং লিখবো 5% লাভের ক্ষেত্রে কী হবে, তাহলে কী লিখবো, সিমিলারতে 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য মানে কি ভাইয়া, 100-র সাথে 5টা যোগ করতে হবে, এত টাকা, সুতরাং 105 টাকা।
আচ্ছা, এখন এই বেশি বিক্রয় মূল্য কত হয়েছে ভাই দেখো তো। তাহলে আমরা কি করব, এই টাকা থেকে এটা বাদ দিব না, সুতরাং লিখব বেশি বিক্রয় মূল্য 105 মাইনাস 95 টাকা। তাহলে বেশি কয় টাকা বিক্রয় মূল্য করছে ভাইয়া, এখানে 105 থেকে 95 বাদ দিলে থাকে 10 টাকা। এখন আমাদের এই ফরম্যাটটা আনতে হবে। সো আমরা ঐকিক নিয়মে করব, লিখব যে 10 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। আচ্ছা, ঐকিক নিয়মে করতেছি। তো ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের ম্যাথ আর বিজ্ঞান বই প্রত্যেকটা পেজ অনেক সুন্দর করে বেসিক সব বুঝিয়ে দেবো। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে দেখে নিবা। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো, তোমার স্কুল কোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে ভাইয়া চলো এখন আমরা কি 1 টাকায় নিব। 1 টাকায় বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে ভাইয়া, 100 ভাগ হচ্ছে কত, 10 টাকা। এখন আমাদের কত টাকা বেশি কথা যেন বলছে, 1230 টাকা বেশি কথা বলছে। সো 1230 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1230 ভাগ হচ্ছে কত ভাইয়া, 10। সো আমরা হচ্ছে এইটা আর এটা কেটে দেব, তাহলে এটা যদি আমরা গুণ করে ফেলি উপরে 10 ইন্টু 1230, তাহলে আসবে হচ্ছে ভাইয়া 12,300 টাকা। সো এই 12,300 টাকা হচ্ছে কি ভাই আমাদের উত্তর। সুতরাং এত টাকা বেশি বা পণ্যটি ক্রয় মূল্য এখানে লিখতে পারো যে কী বলছিল, পণ্যের ক্রয় মূল্য। সুতরাং পণ্যটির ক্রয় মূল্য 12,300 টাকা। সো আশা করি বুঝতে পারছো। তো নেক্সট যে ম্যাথটা, এটা হচ্ছে 23 নাম্বার। দেখো এই ম্যাথটা বোঝার জন্য তোমাকে উৎপাদনকারী, পাইকারি এবং বিক্রেতা এবং খুচরা বিক্রেতার ব্যাপারগুলো বুঝতে হবে। উৎপন্নকারী হচ্ছে ভাইয়া যে প্রতিষ্ঠান বা যে ফ্যাক্টরি পণ্য উৎপন্ন করে। পাইকারি বিক্রেতা হচ্ছে ওই উৎপন্নকারী বা হচ্ছে যারা ফ্যাক্টরি থেকে যারা পণ্য কিনে নিয়ে আসে পাইকারি দামে, ওদেরকে পাইকারি বলা হয়। আর খুচরা বিক্রেতা হচ্ছে ওই পাইকারি বিক্রেতার কাছ থেকে যারা পণ্য কিনে নিয়ে এসে খুচরা বিক্রয় করে, যেমন মুদির দোকান টোকান, এগুলো হচ্ছে খুচরা বিক্রেতা। সকলে 5% লাভে পণ্য বিক্রয় করেন। এখন উৎপন্নকারী পণ্য বিক্রি করছেন কয় পার্সেন্ট লাভে, 5%। পাইকারি 5% লাভে বিক্রি করছে, খুচরা বিক্রেতা 5% লাভে বিক্রি করছে। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত। আমাদের ভাইয়া এই উৎপন্নকারীর খরচ কত এটা বের করতে বলছে। তাহলে খরিদ্দার বলতে কি বুঝি, যে আমরা যারা তোমার হচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্য কিনি, এরা হচ্ছে ভাইয়া তোমার খুচরা পণ্য। তাহলে ভাইয়া এটা করার জন্য আমাদের 3টা স্টেপ আগাইতে হবে। আমরা সবসময় খুচরা বিক্রেতার কাছ থেকে শুরু করব, খুচরা বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা থেকে শুরু করব। তাহলে ভাই এখানে এটা বোঝার জন্য তোমাকে পাইকারি বুঝতে হবে। পাইকারি থেকে পণ্য কিনেকে, এটা হচ্ছে পাইকারি ভাইয়া, শর্ট বোঝাচ্ছি আর কি। আর এটা হচ্ছে উৎপন্নকারী হচ্ছে উপরে, উৎপন্নকারী থেকে হচ্ছে পাইকারি কিনে, তারপর এখান থেকে কে কিনে, পাইকারি কাছ থেকে আবার খুচরা বিক্রেতা কিনে। ধাপটা বুঝতে হবে। উৎপন্নকারীর কাছ থেকে কিনে হচ্ছে পাইকারি, আর পাইকারির কাছ থেকে কিনে খুচরা বিক্রেতা, এবং খুচরা বিক্রেতার কাছ থেকে কিনে আমরা যারা হচ্ছে খরিদ্দার। ঠিক আছে, আমরা যারা খরিদ্দার। এখন ভাইয়া আমরা এখান থেকে শুরু করব, দেখা যাচ্ছে। আচ্ছা 23 নাম্বার, আমরা প্রথমত হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে শুরু করব। তার লিখব যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে। এখন ভাইয়া খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা কি বের করব, আমরা হচ্ছে বিক্রয় মূল্যটা বের করব। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া একটু চিন্তা করো, বলছে যে সকলেই 5% লাভে পণ্যটি বিক্রয় করেন। তার মানে উৎপন্নকারী 5% লাভে করেন, তারপর হচ্ছে পাইকারিও 5% লাভে করেন, এবং খুচরা বিক্রেতা ভাইয়া 5% লাভেই করেন। তাহলে আমরা যদি পণ্যটা বা আমরা যদি কোনো একটা পণ্য খুচরা বিক্রেতার কাছ থেকে কিনি, তাহলে খুচরা বিক্রেতা ভাই কী করবে, 5% লাভেই তো বিক্রি করবে, ওই বলেই দিছে 5% লাভে। তাহলে আমরা এখানে কী করব, 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে বিক্রয় মূল্য কত, আমরা যে কিনবো, আমরা তো ওই খুচরা বিক্রেতা হচ্ছে 5% লাভেই বেচবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব, 100 টাকা ক্রয় মূল্য হলে
5% লাভে বিক্রয় মূল্য খুচরা পাইকারি বিক্রেতা তোমার খুচরা বিক্রেতা কী করছে ভাইয়া 5% লাভে বিক্রি করছে না, ও তো হচ্ছে লাভ ছাড়া বিক্রি করবে না, আর এখানে বলেই দিচ্ছে 5% লাভে সবার ক্ষেত্রে হবে বিক্রয় মূল্য, কিন্তু লাভে বিক্রয় মূল্য 100-র সাথে কী হবে ভাইয়া 5 টাকা যোগ হবে, সুতরাং আসবে কত ভাইয়া 105 টাকা। আচ্ছা এখন ভাইয়া 105 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কয় টাকা হবে ভাইয়া, আমরা ঐকিক নিয়োগ করবো 100 টাকা হবে, তাহলে লিখবো সুতরাং 105 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, এখন আমরা ঐকিক নিয়ম তাহলে লিখবো সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে ভাইয়া 100 ভাগ 105। অ্যান্ড দেন আমাদের কি বলছে, এই যে 1050 টাকা আমরা কি করছি, ওই তোমার হচ্ছে খরিদ্দার ক্রয় করছে, মানে আমরা ক্রয় করছি কার কাছ থেকে, খুচরা বিক্রির কাছে 1050 টাকায়, তাহলে কি লিখবো ভাইয়া 1050 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে ভাইয়া 100 ইন্টু 1050 ভাগ হচ্ছে 105। তো এটা যদি আমরা ক্যালকুলেটর করে ফেলি তো এই 150কে 1005 দ্বারা ভাগ করলে যায় হচ্ছে 10 বার, সো আর এখানে 100-র সাথে আমরা যদি 10 গুণ দিই আসবে হচ্ছে কত ভাইয়া, আসবে হচ্ছে 1000, সুতরাং পণ্যটির ক্রয় মূল্য কত ছিল ভাইয়া 1000 টাকা। এইখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যে পণ্যটা হচ্ছে ভাই 1050 টাকাতে কিনছি ওইটা খুচরা বিক্রেতা 1000 টাকায় কিনছে। এখন ভাইয়া চিন্তা করো এই ধাপটা, খুচরা বিক্রেতা হ্যাঁ যেটা ক্রয় মূল্য ওইটা কি ভাইয়া পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য না, দেখো আমরা যেটা ক্রয় করছিলাম হ্যাঁ ওইটা হচ্ছে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, পাইকারি খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য, আবার খুচরা বিক্রেতা যেটা বিক্রয় মূল্য ওইটা কি ভাইয়া পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য না। তাহলে ভাই এখান থেকে আমরা একটা লাইন কি লিখবো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। কারণ আমরা দেখো ফাইনালি হচ্ছে তোমার খুচরা বিক্রেতা যেটা হচ্ছে তোমার 1000 টাকাতে কিনে ওইটা কি ভাইয়া পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য না, কারণ হচ্ছে তোমার খুচরা বিক্রেতার পরেই কে পাইকারি, হ্যাঁ বুঝতে পারছো তো আশা করি। তাহলে আমরা কী লিখবো পাইকারি বিক্রেতার, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1000 টাকা। আবার তোমার হচ্ছে পাইকারি বিক্রেতার যেটা হচ্ছে ক্রয় মূল্য হবে ওইটা উৎপাদনকারী কী হবে ভাইয়া বিক্রয় মূল্য হবে। এখন আমরা কী করবো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বের করবো, বা লিখবো হচ্ছে পাইকারির ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, তো পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও কী করবো ভাইয়া যেহেতু ও 5% লাভে বিক্রয় করে তাহলে কী লিখবো 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে বিক্রয় মূল্য 5% লাভে বিক্রয় মূল্য কী হবে বাড়বে, তাহলে 100 প্লাস 5 টাকা, সুতরাং আসবে কত ভাইয়া 105 টাকা। তো আমরা ভাইয়া এখন কী করবো ঐকিক নিয়মে করবো 105 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত ভাইয়া 100 ভাগ 105, তারপরে কি ভাইয়া এই যে পাইকারি বিক্রি থেকে বের করতেছি না, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল ভাইয়া এই 1000 টাকা ছিল না, তাহলে লিখবো শুধু 1000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ইন্টু 1000 ভাগ হচ্ছে কত 105। তো এটা ভাই আমরা ক্যালকুলেটর করে ফেলি 100 ইন্টু 1000 ভাগ হচ্ছে কত 105, এখানে আসছে হচ্ছে দশমিক আসে, সো আমরা নিব হচ্ছে 952.3
8, এই যে দেখো পরে যেহেতু এখানে 9 আছে, আমরা যদি তার আগের ঘরে 5, 6 অথবা 7 থাকে, মানে আমরা যে ঘর পর্যন্ত নিব, ধরো আমরা হচ্ছে 0 ঘর পর্যন্ত নিব, কিন্তু 0-এর পরেরটা হচ্ছে 5, 6, 7, 8, 9, অর্থাৎ 5-এর থেকে বড় থাকলে 5 সহ 5-এর থেকে বড় থাকলে তার আগের ঘরে 1 যোগ করতে হয়। সো এখানে কী নিব ভাইয়া, 1 নিব, এত টাকা প্রায় লিখে দিতে পারো। আচ্ছা, তারপরে ভাইয়া আমরা এখন কি করব, চিন্তা করো তো, এইটা যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, যেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ভাইয়া, ওইটা কি উৎপাদনকারী বিক্রয় মূল্য না? কারণ পাইকারি বিক্রেতা কার কাছ থেকে ক্রয় করে ভাইয়া? পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে। তাহলে ভাইয়া যেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, ওইটা কি উৎপন্নকারী বিক্রয় মূল্য না? তাহলে আমি লিখতে হবে, সুতরাং উৎপন্নকারীর, ভাইয়া বুঝতে পারছো তো, বিক্রয় মূল্য হচ্ছে কত ভাইয়া, 952.381 টাকা প্রায়, ঠিক আছে? এটাই কিন্তু হচ্ছে উৎপন্নকারী বিক্রয় মূল্য। এখন আমরা কী করব, উৎপন্নকারীর জন্য বের করব। তাহলে লিখব উৎপন্নকারীর ক্ষেত্রে। আচ্ছা, উৎপন্নকারীর ক্ষেত্রে তো আমরা সিমিলার জায়গাতে আগাবো। আমরা উৎপন্নকারী কিন্তু ভাই ক্রয় মূল্য হয় না, আমরা তো আগে লিখতাম 100 টাকার ক্রয় মূল্য হলে, উৎপন্নকারী আসলে পণ্য উৎপন্ন করে। সো লিখব 100 টাকা উৎপন্ন খরচ, বা 100 টাকায় লিখলে ভালো হয়, 100 টাকা উৎপন্ন খরচ হলে, বা 100 টাকা, সরি 100 টাকা লিখলে বেটার, 100 টাকা উৎপন্ন খরচ হলে, সরি উৎপন্ন খরচ হলে 5% লাভে, সবাই কিন্তু 5% লাভেই বিক্রয় করছে, বিক্রয় মূল্য। তাহলে কী করতে হবে ভাইয়া, আমাদের যোগ করতে হবে। তাহলে 100 + 5, লাভ মানে কি, 100-এর উপরে যে লাভ পার্সেন্ট বলবো ওইটা যোগ করতে হবে, এত টাকা। তাহলে এখানে কী আসবে ভাইয়া, 105 টাকা। তাহলে সিমিলার হয়তো আমরা কী করবো, লিখবো 105 টাকা বিক্রয় মূল্য হলে, 105 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত আসবে ভাইয়া, ক্রয় মূল্য আসবে 100 টাকা। ওকে, এখন সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে হচ্ছে ভাই কত, 100/105 টাকা। এখন এই উৎপন্নকারী ভাই বিক্রয় মূল্য কত ছিল জানো, আগের পাঁচটাতে বের করছিলাম 952.381। তাহলে এখানে লিখব কি, 952.381 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 952.381, আর এখানে আসবে কত ভাইয়া, 105। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর করে ফেলবো, 100 × 952.381 সমান ভাগ দিব হচ্ছে 105 দ্বারা। তাহলে আসবে হচ্ছে কত ভাইয়া, 907 পয়েন্ট, দেখো 907.03। এই যে ভাইয়া দেখো এখানে আছে, আমরা 2 পর্যন্ত জেনে নেব। তাহলে 2-এর পরের ঘরে 5-এর থেকে বড় আছে না, 5 সহ 5-এর থেকে বড় হইলে তার আগের ঘরে 1 যোগ করতে হয়েছে, 1 যোগ করছি। তাহলে এখানে টাকা প্রায়, এটাই হচ্ছে ভাইয়া মূলত আমাদের অ্যান্সার, যে উৎপন্নকারী ক্রয় মূল্য, বা আমাদের বের করতে কী বলছিল, যে উৎপন্নকারী খরচ কত, ক্রয় করলে উৎপন্নকারী খরচ কত। তাহলে সুতরাং লিখব উৎপন্ন, লেখা বাজে হচ্ছে, কারীর খরচ 907.03 টাকা প্রায়। আশা করি বুঝতে পারছো। এই দিয়ে হচ্ছে আমাদের ভিডিওগুলো স্টপ করে ম্যাথটা তুলে নেবা। আমাদের হচ্ছে ধরো ওই চতুর্থ অধ্যায় শেষ, আমরা নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায় শুরু করব। সো যারা আমার চ্যানেলের নতুন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করলে আসলে ভিডিও করা উৎসাহ পাওয়া যায়, আর লাইক কমেন্ট তো করবা। সো ভাইয়া আজকের মতো এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়ালেখা করো।